রাষ্ট্রপতি হওয়ার পথে সাবেক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি হলে শূন্য হবে ঠাকুরগাঁও ১ সংসদীয় আসন। এরপর উপনির্বাচনে বিএনপির হাল ধরার সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন ছোট ভাই মির্জা ফয়সল আমিন ও বড় মেয়ে ডক্টর শামারুহ মির্জার নাম। জীবন হকের রিপোর্ট জানাচ্ছেন শাশ্বতী সরকার। রাষ্ট্রপতি হবার সম্ভাবনা তৈরি হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও ১ আসন ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক হিসাব। রাষ্ট্রপতির দায়িত্ব নিলে আসনটি শূন্য ঘোষণা করে সেখানে উপনির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন। আর সম্ভাব্য এই উপনির্বাচন ঘিরে এখন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু কে হচ্ছেন বিএনপির প্রার্থী। আলোচনায় সবার আগে রয়েছে মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল আমিনের নাম। জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন এর আগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ঠাকুরগাঁও পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন। আমাদের ধানের শীষের পক্ষ থেকে এসেছিলাম। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও স্থানীয় সাংগঠনিক ভিত্তির কারণে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নামকে গুরুত্ব দিচ্ছেন দলটির নেতাকর্মী ও স্থানীয়রা। তিনি এমপি হলে এলাকার উন্নয়নের ধারাবাহিকতা আরও এগিয়ে যাবে বলে মনে করছেন তারা। ঠাকুরের মধ্যে তার এই ছোট ভাই ফয়সাল আমিন ভাইকে আমরা এখানে দেখতে চাচ্ছি এমপি হিসাবে। মির্জা ফয়সাল সাহেব এমপি হয় তাহলে আমাদের এই ঠাকুরগাঁটা উন্নয়নে ভরে যাবে। আমাদের এই ঠাকুরগাঁবাসী আমরা শান্তিপূর্ণ থাকতে পারবো। আলোচনায় রয়েছে একই পরিবারের আরেকটি নাম মির্জা ফখরুলের বড় মেয়ে ডক্টর শামারুহ মির্জা। গত নির্বাচনে বাবার পক্ষে নির্বাচনী প্রচারে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন তিনি। পেশায় চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক শামারুহ দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন তিনি। ফলে রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে তার নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। অনেকের প্রত্যাশা পরিবারের রাজনৈতিক ঐতিহ্য ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি জেলাবাসীর জন্য কাজ করবেন। ১ আসনের জন্য স্যারের মেয়ে পারফেক্ট এগুলো মনে করি। আর বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হলে স্যারের কাছে পরামর্শ বা বিভিন্ন হেল্প এরকম কিছু নিতে পারবে। আমরা এমন একজন নেতৃত্ব খুঁজছি, এমন একজন নেতৃত্ব চাই যিনি এই উন্নয়নের ধারাগুলোকে অব্যাহত রাখতে পারবে এবং ঠাকুরগাঁয়ের শান্তি শৃঙ্খলায় সর্বোচ্চ ভূমিকা রাখতে পারবে। ঠাকুরগাঁয়ে নতুন কেউ আসবে এবং এই ঠাকুরগাঁয়ের হাল ধরবেন, মির্জা ফখরুলের ছেড়ে যাওয়া হাল নতুন কেউই ধরবেন বলে প্রত্যাশা রাখি। তবে সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা থাকলেও এখনো কোনো নাম চূড়ান্ত করেনি বিএনপি। আসনটি শূন্য হওয়ার পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক। ঠাকুরগাঁর পরবর্তী আসন শূন্য হলে যে কথাটি আপনারা বলতে চাচ্ছেন যে এখানে নির্বাচন, এটা দলের হাইকমান্ড যার সিদ্ধান্ত দিবেন আমরা তার পিছনেই। এখানে দল ঐক্যবদ্ধ। মির্জা আলমগীর মানেই এখানে দল ঐক্যবদ্ধ ছিল। মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া এই আসনের হাল শেষ পর্যন্ত কার হাতে তুলে দেবে বিএনপি, এখন সেই উত্তরই খুঁজছেন স্থানীয় ভোটাররা। শাশ্বতী সরকার, নাগরিক।